দর্শক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যম এই সময়ে যে সাক্ষাৎকার দিচ্ছেন, সেই সাক্ষাৎকারের তৃতীয় কিস্তিতে এসে সেটা বাংলাদেশের গণমাধ্যমকে দারুণভাবে প্রভাবিত করেছে। দারুণ শব্দটা ব্যবহার করা অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা আমি জানি না, তবে ব্যাপকভাবে প্রভাবিত করেছে আমরা দেখছি। প্রথম দুই কিস্তি নিয়েও আলোচনা হয়েছে, কিন্তু তৃতীয় কিস্তি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বাংলাদেশের একাধিক গণমাধ্যম এটা নিয়ে খবর করেছে এবং সেখানে শেখ হাসিনা পাকিস্তান ইস্যু এবং ভারত বাংলাদেশের সম্পর্কের ইস্যুতে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার কথা হয়তো অনেকের কাছে গ্রহণযোগ্য হবে না, অনেকেই তার কথাতে বিস্ময় প্রকাশ করবেন, আবার হাসিনাপন্থী অনেকেই তার কথাতে উল্লাস প্রকাশ করবেন। ভয়ঙ্কর যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ পর্যায়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিভাবে বুঝলেন শেখ হাসিনা? বর্তমান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক, সেই ক্ষেত্রে শেখ হাসিনা কি একটা বড় বাধা? তাহলে ভারতের উপরে পুরো আধিপত্য কি এখনও শেখ হাসিনা বজায় রাখতে পেরেছেন? মাঝখানে যে অনেক কথা শুনলাম আমরা, চলুন একটু জেনে দেখি কি বলতে চাচ্ছেন তিনি এই সময়ে, এবং সেটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম, ইত্তেফাক সহ বিভিন্ন গণমাধ্যম কিভাবে উপস্থাপন করছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার তিন কিস্তির সাক্ষাৎকার ভারতীয় গণমাধ্যম এই সময়, ভারতের বাংলা গণমাধ্যম এই সময় তিন কিস্তিতে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করার পরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে তারা, এবং তিন কিস্তিতে বেশ চমক রয়েছে তার বিভিন্ন কথাবার্তাতে। তৃতীয় কিস্তিতে মূলত কূটনৈতিক সম্পর্ক, কূটনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, ভারতের সঙ্গে সম্পর্ক এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, এই ব্যাপারগুলো নিয়ে তীব্র মন্তব্য করেছেন তিনি। তাকে নিয়ে ইত্তেফাক এ সময়ের শিরোনামটা দেখাতে চায় না আজকে আর, কারণ এ সময়ের দুই কিস্তি নিয়ে আমরা আলোচনা করেছি। ইত্তেফাক আজকে তাকে নিয়ে যে শিরোনামটা করেছে, এই সময়কে উদ্ধৃত করে তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, পাকিস্তানের ছায়ায় কেন ফেরানো হচ্ছে বাংলাদেশকে শেখ হাসিনা। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে দহরম মহরম পীড়িত, এই পীড়িতের সমালোচনা করছেন এবং প্রফেসর ইউনূসকে মূলত পাকিস্তানপন্থী হিসেবে আখ্যা দিচ্ছেন। কি বলছেন তিনি? তিনি বলছেন যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে নয়াদিল্লির সঙ্গে দূরত্ব বাড়িয়ে ঢাকা যে ইসলামাবাদের কাছাকাছি আসছে তেমন অভিযোগ উঠেছিল। নির্বাচনের পরেও পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়িয়ে চলেছে সেদেশের বর্তমান বিএনপি সরকার। এমনই দাবি বিভিন্ন মহলের। সরকারের পক্ষ থেকে একে নতুন কূটনীতি বা ভারসাম্যর কূটনীতি বলে যুক্তিও দেয়া হয়েছে। যদিও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর্যবেক্ষণ, রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকতেই পারে, কিন্তু স্বাভাবিক সম্পর্ক রাখা আর পাকিস্তানি ভাবধারায় রাষ্ট্রকে ফিরিয়ে নেওয়া দুটো এক বিষয় নয়। অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের আমলে যেটা শুরু হয়েছিল মূলত সেটা পাকিস্তানি ভাবধারায় রূপান্তর হওয়া, এটা তিনি বুঝিয়েছেন। এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন যে পাকিস্তানের সঙ্গে যে কোনো সম্পর্ক হতে হবে ইতিহাসের সত্য স্বীকার করে, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা করে, বাংলাদেশের নিরাপত্তা ও আত্মসম্মান অক্ষুণ্ণ রেখে। কিন্তু আজ মুক্তিযুদ্ধের চেতনাকে দুর্বল করা, পাকিস্তানপন্থী শক্তিকে পুনর্বাসিত করা, সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রে পাকিস্তানের প্রভাব বাড়ানো এবং তরুণ প্রজন্মকে পাকিস্তানি প্রতিষ্ঠানের দিকে ঠেলে দেওয়ার যে চেষ্টা চলছে, তার মধ্যে একটি গভীর রাজনৈতিক বার্তা রয়েছে। হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, প্রথমে ইউনূস এবং পরে তারেক রহমানের আমলে কি পাকিস্তানের অতি ঘনিষ্ঠ হয়ে উঠছে বাংলাদেশ? মুক্তিযুদ্ধের ফসল বাংলাদেশের এই অবস্থান পরিবর্তনকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? তিনি বলেছেন, হাসিনা বলেছেন যে যারা আজ পাকিস্তানের সঙ্গে এই অতি ঘনিষ্ঠতাকে নতুন কূটনীতি বলে প্রচার করছেন, তাদের কাছে আমার প্রশ্ন, পাকিস্তান কি ১৯৭১-এর গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে? তারা কি যুদ্ধাপরাধের দায় স্বীকার করেছে? তারা কি বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ক্ষতকে সম্মান দিয়েছে? যদি না করে তাহলে এত তাড়াহুড়া করে সামরিক ও কৌশলগত ঘনিষ্ঠতা কেন?
পাকিস্তানের সঙ্গে এই অতিরিক্ত ঘনিষ্ঠতা শুধু কূটনৈতিক বিষয় নয়, এটি বাংলাদেশের আত্মপরিচয়ের প্রশ্ন। যারা ৭১কে ভুলে যান তারা বাংলাদেশকে বুঝতে পারেন না, যারা বাংলাদেশকে পাকিস্তানের ছায়ায় ফেরাতে চান তারা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বিপজ্জনক খেলা খেলছেন। ফেব্রুয়ারির ১২ তারিখে নির্বাচনের পরে বহু মানুষ প্রকাশ্যে জানিয়েছিলেন পাকিস্তানপন্থী মৌলবাদী শক্তি জামাত ইসলামকে ঠেকাতে তারা বাধ্য হয়ে বিএনপিকে ভোট দিয়েছেন। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কি জামাত বিরোধী সেই রায়ের মর্যাদা দিতে পারছে? শেখ হাসিনা বলেছেন, যারা ভেবেছিলেন বিএনপি ক্ষমতায় এলে জামাতের চেয়ে অপেক্ষাকৃত ভালো হবে তারা ইতিহাস ভুলে গিয়েছিলেন। বিএনপির হাত ধরেই বাংলাদেশের রাজনীতিতে যুদ্ধাপরাধীর দল জামাত ইসলাম পুনর্বাসিত হয়েছিল এরকম নানা অভিযোগ করেছেন। আজকের জামাতের উত্থানের পেছনে বিএনপিরই প্রধান ভূমিকা, এই কথাও তিনি বলেছেন। বিএনপি সরকারের সঙ্গে নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন ইনিংস শুরু করেছে। এর ফলে কি আপনার অবস্থান দুর্বল হচ্ছে? সম্পর্কের স্বার্থে ভারত যদি আপনাকে বিচারের জন্য ঢাকায় ফেরত পাঠাতে চায়, আপনার পদক্ষেপ কি হবে? অর্থাৎ বিএনপি ভারতের সঙ্গে লবিং করে আপনাকে ফিরিয়ে আনবে এবং সেই ক্ষেত্রে আপনি কি করবেন ভারত যদি আপনাকে ফিরিয়ে দিতে চায়? হাসিনা বলেছেন যে একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত তাদের কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশে যে সরকার ক্ষমতায় থাকুক তাদের সঙ্গে ভারতের যে যোগাযোগ থাকবে এটাই স্বাভাবিক। হাসিনার কথা যে এর সঙ্গে আমার অবস্থান দুর্বল হওয়ার প্রশ্ন জড়িত নয়, কারণ আমার অবস্থান নির্ভর করে বাংলাদেশের মানুষের ওপর। আমি ভারতের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞ, কারণ কঠিন সময়ে তারা আমার পাশে দাঁড়িয়েছে। এবং সবথেকে বড় কথা তিনি বলেছেন যে সেটা হচ্ছে যে সরকারে থাকতে আমি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করেছি বাংলাদেশের জনগণের স্বার্থে, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব কখনো বিসর্জন দিইনি। তারেক রহমানের সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক স্থাপনের প্রয়াস ফলপ্রসূ হবে বলে মনে করেন না শেখ হাসিনা। অর্থাৎ তারেক রহমানের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক ঝালাই করার যে চেষ্টা হচ্ছে সেটা ব্যর্থ হবে এমনটা তিনি মনে করেন। তিনি বলেন, দুদেশের টেকসই সম্পর্কের প্রকৃত ভিত্তি হলো বাংলাদেশে সত্যিকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, মুক্তিযুদ্ধের চেতনা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা। যারা এগুলো নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছেন, প্রতিনিয়ত হীন রাজনৈতিক উদ্দেশ্যে ভারত বিরোধী অপপ্রচারকে প্রশ্রয় দিচ্ছেন এবং অতীতে ভারতের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন, তাদের সঙ্গে ভারতের কোনো নতুন ইনিংসই দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই। তিনি স্পষ্ট বলেছেন যে বিএনপির অতীত ইতিহাস এটাই বলে যে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক ভালো হবে না। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে তিনি নিশ্চিত হলেন যে বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে ব্যর্থ হবে? কারণ রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই। গতকালকে যে শত্রু আজকে সে মিত্র হতেই পারে। আওয়ামী লীগ তো এমন রাজনীতিও করতে পারে যে বিএনপি সরকারকে সরানোর পরিকল্পনা হিসেবে জামাতের সঙ্গে ব্যাকডোরে এক ধরনের সমঝোতা করলো। এটা কি আশ্চর্য হওয়ার কিছু থাকবে? কারণ আমরা এর আগেও দেখেছি জামাতের সঙ্গে মানে এক ধরনের সমঝোতা করে বিভিন্ন আন্দোলন করতে, এই ব্যাপারগুলো বিএনপি সরকার যখন ৯১ থেকে ৯৬ ক্ষমতায় ছিল, ৯৬ তত্ত্বাবধায়ক সরকারের দাবি, সেই সময় জামাত আওয়ামী লীগ কিন্তু একসাথে আন্দোলন করেছে, সেটাকে বিএনপি নানা সময় কটাক্ষ করে। সুতরাং রাজনীতিতে শেষ কথা বলে তো কিছু নেই। গতকালকে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক খারাপ ছিল তাই বলে আজকে ভালো হতে পারবে না, এই গ্যারেন্টি আমরা দিচ্ছি কি করে? নাকি শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর একটা ব্যাকডোরে অলিখিত চুক্তি হয়েই আছে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার আগে পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তারা স্বাভাবিক করবে না? সেটাই কি সত্যি? দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।